হ্যামিল্টনের নীতি থেকে হ্যামিল্টনের নীতি থেকে নিউটনের দ্বিতীয় সূত্র প্রতিপাদন করো। দেখো, বিজ্ঞানী হ্যামিল্টন এর নীতি থেকে নিউটনের দ্বিতীয় সূত্র নিউটনের গতির দ্বিতীয় সূত্র হলো এফ সমান সমান এম এ। এটা প্রমাণ করব। দেখো তাহলে, কোন গতিময় ব্যবস্থার ভর হলো এম। গতিময় ব্যবস্থা মানে কি? গতিশীল অবস্থা। গতিশীল, মনে করো এই বস্তুটা কি গতিশীল। গতিশীল অবস্থা এর ভর হলো এম। ও অবস্থান ভেক্টর আর। এখানে অবস্থান ভেক্টর যদি আর হয় মানে কি আর বিন্দুর সাপেক্ষে। অবস্থান ভেক্টর যদি কি হয় এখানে আর হয়, অথবা আর ব্যবস্থার উপর বাহ্যিক বল। এই আর ব্যবস্থার উপর এখানে যদি একটা বাহ্যিক বল প্রয়োগ করা হয়, বাহ্যিক বল ডিটি সরণ হবে। তাহলে এখানে সরণটা কি? বাহ্যিক বল যখন এখানে প্রয়োগ করছো এম এর ভিতরে, তাহলে এখানে কি ডিটি সময়ে, খুবই ক্ষুদ্র সময়ে এখানে একটা কি সরণ ঘটবে না? দেখো, এই এফ তুমি কি একটা বস্তুর উপর প্রয়োগ করছো, মানে কি এফ বল প্রয়োগ করছো, বল হলো এম। তাহলে এখানে কি ক্ষুদ্র একটা সরণ ঘটছে। ক্ষুদ্র একটা কি ঘটছে বলতো? সরণ ঘটছে। এই ক্ষুদ্র সরণকে যদি আমি ডেল আর দ্বারা প্রকাশ করি, তাহলে কতটুক সময়ে ঘটছে? ডিটি সময়ে, ডিটি সময়ে ঘটছে। দেখো, মূল লজিক হলো এমনই। তাহলে ব্যবস্থাটির ল্যাগ্রাঞ্জিয়ান এল সমান সমান কি লেখা যায়? দেখো তো, এই এল সমান সমান একটা সূত্র লিখবো। ব্যবস্থাটির ল্যাগ্রাঞ্জিয়ান এল হলে হ্যামিল্টনের বা হ্যামিল্টনিয়ানের পরিবর্তন নীতি হতে পারে। হ্যামিল্টনিয়ানের যে পরিবর্তন নীতি, এটা এটা হলো বিখ্যাত হ্যামিল্টনিয়ানের পরিবর্তন নীতি। এইটা আমরা সকলেই জানি। চেরায়ত বলবিদ্যা পড়তে গেলে এই সূত্রটা আমাদেরকে জানতেই হবে। দেখো দেখো, এটা হলো হ্যামিল্টনের নীতি। ডেল ইন্টিগ্রেশন T2 থেকে T1 এল ডিটি সমান সমান কি? 0। এটা হলো হ্যামিল্টনের নীতি। তাহলে এখানে আমরা যদি এই সংখ্যাকে এদিক নিয়ে আসি, আর এখানে ডেল এবং এল কে যদি এদিকে লিখি, ডেল টি এমন ভাবে লিখি, তাহলে লেখা যায়। আর এখানে আমরা কি জানি? টি সমান সমান এল প্লাস ভি। এটা আমরা জানি না? মানে কি গতিশক্তি সমান সমান এল প্লাস ভি জানি না? তাহলে এল সমান সমান এই যে টি মাইনাস ভি, এটা লেখা যায় না? দেখো তো, লেখা যায়। এল এর মান দেখো, তাহলে এই এল এর মান এটা লেখা যায় ডিটি ডিটি 0 দাও। এখন দেখো, এইগুলা যদি আমি গুণ করে দেই, দেখো এখানে যদি আমি গুণন করে দেই এটা হয়, আবার এটার সাথে এটা গুণন করে দেই তাহলে এটা হয়। জাস্ট গুণন করে দিলাম। এটা দাও 1 নং ইকুয়েশন, খুবই সহজ, একটু মনোযোগ দিলেই বুঝবা। হ্যাঁ, আবার ব্যবস্থাটির গতিশক্তি, গতিশক্তি সমান সমান কি লেখা যায়? গতিশক্তি এই টি সমান সমান হাফ এম ভি স্কোয়ার, না ভি স্কোয়ার লেখা যায়। কিন্তু চিরায়ত বলবিদ্যায় কি লেখা যায় বলতো? হাফ এম আর স্কোয়ার। দেখো, এই ভি কে কি লেখা যায় বলতো? এই ভি স্কোয়ার কে এটা লেখা যায়। এইগুলা প্রমাণ তো আমি তোমাদেরকে আগে দেখাইছি না? দেখো, আর এখানে যদি আমি এগুলা দেখাতে চাই ভিডিও লং হয়ে যাবে। জাস্ট আগে যে আমি লেকচার দিয়েছিলাম না, লেকচার নং 1, সেটা তুমি দেখবা। এগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি। হ্যাঁ, এটাই সিপ করে ওইখানে চলে যেতে পারো যারা বুঝবা না। দেখো তাহলে, এইগুলাকে আমি ডিফারেন্সিয়েশন করব। হ্যাঁ, এখানে আছে টি, এই ডেল টি, এখানে কি ডিফারেন্সিয়েশন। দেখো, এখানে কি আছে হাফ, না হাফকে আমি আগে নিয়ে আসবো, হাফ আগে নিয়ে আসলাম। এরপর দেখো এম আছে না, এম লিখে নিলাম। এখানে আর স্কোয়ার আছে না? দেখো তো, ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে এন এর সূত্র না, দেখো আমরা কি জানি? ডি বাই ডি এক্স, এক্স টু দি পাওয়ার এন, তাহলে কি হয়? এন এক্স এন মাইনাস 1 হয় না? তাহলে এন এর সূত্র বলছে, তাহলে কি হবে? এই 2 আর ডট ভেক্টর, এরপর কি বলতো? ডেল আর। যেহেতু আমি কি ডেল দিয়ে করতেছি না, তাহলে এইটাই আবার লিখতে হবে। এগুলো তো তোমরা অবশ্যই জানো না? অবশ্যই জানো। তাহলে 2 2 ক্যান্সেল আউট হয়, তাহলে
এটা টি হবে, হ্যাঁ, ডেল টি এম আর ভেক্টর ডেল আর, এটা লেখা যায়। দেখো এখানে হয়েছে এইটা। দেখো ব্যবস্থাটির অথবা ব্যবস্থা কর্তৃক ডেল আর স্মরণ ঘটাতে কৃতকাজ, আমরা অবশ্যই কৃতকাজের যে সূত্র এটা আমরা জানি। দেখো কৃতকাজের সূত্র হলো এইটা, কৃতকাজ ডেল ডব্লিউ সমান সমান কি এফ ইন্টু ডেল আর ভেক্টর। দেখো এটা হলো কৃতকাজের সূত্র। আর আমরা কি জানি, সংরক্ষণশীল বল, সংরক্ষণশীল বলকে লেখা যায় এফ দ্বারা। এই দেখো এফ, এফ সমান সমান মাইনাস ডেল ইন্টু ভি, এটা হলো সংরক্ষণশীল বল, সংরক্ষণশীল বল এটা লেখা যায়। দেখো তাহলে এখানে এফ এর মান এইগুলা দ্বারা আমি কনভার্ট করব। দেখো কনভার্ট করলাম, হ্যাঁ, মাইনাসটা দিলাম, এখানে যা আছে লিখে নেব। আর ডেল সমান সমান কি জানো বলো তো, ডেল বাই ডেল আর, এগুলা তো আমরা আগে থেকে জানি না। কি লেখা যায়, এ দেখো ডেল ভি সমান সমান মাইনাস ভি ভেক্টর ডট ডিআর, এটা লেখা যায়। এখন আমরা এক নঙ্গে ডেল ভি ও এই যে ডেল টি এর মান বসাবো। দেখো এক নং ইকুয়েশন এইটা না, এখানে এই যে ডেল ভি আর কি ডেল টি এর মান বসাবো। দেখো লিখে নিলাম। দেখো ডেল ভি এর মান যদি আমি বসাই, ডেল ভি এর মান এটা না, ডেল ভি এর মান, ডেল টি এর মান এটা না, ডেল টি এর মান এটা, এক নঙ্গে বসাই। দেখো এখানে ডেল টি এর মান এই যে এটা হবে না, এটা হবে, এখানে কি মাইনাস হবে না, এখানে হবে মাইনাস। দেখো এই যে বসাইলাম, এখানে কি মাইনাস, দেখো এখানে মাইনাস। আর ডেল ভি, এই যে ডেল ভি এর মান কি, এখানেও কি মাইনাস না, এই মাইনাসে আর এই মাইনাসে কি প্লাস না, প্লাস হবে। তাহলে এখানে কি লেখা যায়, দেখো এখানে লেখা যায় এটা না, এটা তো লেখা যায় না, এখানে মাইনাস আর ওখানে মাইনাস, তাহলে কি হবে প্লাস হবে না, এখানে হবে প্লাস, এখানে হবে ডেল আর ভেক্টর। হ্যাঁ এখানে একটু মিস্টেক হয়েছে, একটু ঠিক করে নাও। তাহলে এইটার সাথে এটা গুণ লেখা যায়, আবার এটার সাথে এটা গুণ লেখা যায়। এটা দাও 2 নং ইকুয়েশন, হ্যাঁ 2 নং ইকুয়েশন। 2 নং ইকুয়েশনের প্রথম অংশকে যদি সমাকলন করে পাই, 2 নং ইকুয়েশনের প্রথম অংশ কোনটা সেটাকে আমরা সমাকলন করব। হ্যাঁ প্রথম অংশকে যদি আমি সমাকলন করি, প্রথম অংশ হলো এটা, এটাকে যদি আমি সমাকলন করি তাহলে কি হবে, দেখো আমরা জানি সমাকলনের যে বিখ্যাত ইকুয়েশন এইটা, হ্যাঁ এটা তোমরা অবশ্যই জানো, এসএসসি এইচএসসি অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ কি এইটা পড়তেছো, এটা আগে থেকে পড়তেছো। হ্যাঁ ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স এর সূত্র হলো এটা, ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স ইউ সেকেন্ড ব্র্যাকেট ইন্টিগ্রেশন ভি ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স, এটা আমরা জানি। এখানে জাস্ট এটা বসায় দিলে অঙ্ক শেষ। হ্যাঁ এটা যদি তুমি বসিয়ে দাও আর কোনো টেনশন নেই, আমাদের অঙ্ক হয়েছে। এখন আমরা এই সূত্র বসাবো। হ্যাঁ এই সূত্রতে আমরা যদি বসাই তাহলে কি হবে, দেখো দেখো এই যে বাম পক্ষকে আংশিক সমাকলন করে পাই। হ্যাঁ আমি একটু ছোট করে নিচ্ছি যেন দেখতে সুবিধা হয়। দেখো দেখো, বাম পক্ষ এটা না, এটাকে যদি আমি আংশিক সমাকলন করি, এটা হলো ইন্টিগ্রেশন, এটা হলো ইউ, এটা হলো ভি। আমরা কি এই সূত্র জানি না, দেখো এই ফরম্যাটে না, দেখো ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স, দেখো সেম ভাবে এটা যদি ইন্টিগ্রেশন হয় ইউ ভি, এটা কি ডিএক্স অথবা কি ডিটি, যে কোনো অঙ্কই লেখা যায়। তাহলে এখানে এই সূত্র কল্পনা করা, ইউ ইউ বলতে গিয়ে এই যে এই সংখ্যাটা, দেখো এই যে এই সংখ্যাটা লিখে নিলাম, ইনটু আবার কি ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ভি না, এ দেখো ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ডিএক্স বলতে এখানে ডিটি না। দেখো যদি আমরা লিখি, এখানে যদি আমরা সলভ করি তাহলে কি হবে, দেখো এই যে ইন্টিগ্রেশন দিলাম, ভি কি বলতো এখানে ডেল আর ডট
ভেক্টর। দেখো আবার কি দিতে হবে বলো তো, ডিএক্স না, এখানে কি ডিটি, ডি টি দিতে হবে। আর এখানে কি লিমিট আছে কিন্তু না, এই যে T2 থেকে T1, T2 থেকে T2 থেকে T1। তাহলে এখানে আমরা কি জানি, আমরা জানি ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন কাটা যায়, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কাটা যায়। যদি কাটা যায় তাহলে এই সংখ্যার উপর কি হবে, T2 থেকে T1। দেখো এটা কি লেখা যায় না, এই দেখো এটাকে এটাকে এমন ভাবে কি লেখা যায় না, দেখো তো এখানে এমন ভাবে কি লেখা হয়েছে, এমন ভাবে লেখা হয়েছে। সেম ভাবে এই যে এখানে কি হবে মাইনাস, আবার ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স, ইউ কে করলে কি হয়, এই ইউ কে করবো, হ্যাঁ এখানে যদি তুমি ইউ কে করো তাহলে এমন হবে ইউ কে করলে। আবার ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ভি কে করলে কি হবে, এটা ভি না, এটা ভি, ভি কে করলে কি হবে, এটা হবে। এতটুকু আমি কি করলাম, ইউ ভি এই সূত্রতে আমি কল্পনা করলাম। এখানে মনে হয় একটা ডট হবে, হ্যাঁ ডট চিহ্ন হবে ডিটি। এরপর এখানে যা আছে তাই, এই সূত্রগুলো একটু দেখে নেবা, এই সূত্রটা মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট ইকুয়েশনে। এটা কি সীমান্তিক বিন্দু না, দেখো তো এখানে সীমান্তিক বিন্দু, এখানে যদি জিরো হয়, দেখো এই ডেল আর, এখানে যদি প্রান্তিক বিন্দু জিরো হয় তাহলে কত হবে, এখানে শূন্য হবে, এখানে শূন্য বসাও, তাহলে এই সাথে গুণন দাও, শূন্য বসালে তাহলে শূন্যই না, শূন্য। এই সংখ্যা এদিকে আনো, এই মাইনাস এদিকে আসো, এই শূন্যটা এখানে লিখে নাও। দেখো এখানে কি কমন যায় না, এখানে কমন যায়, এখানে কি আছে, এটা আছে, এখানে এটা আছে, একটা নিলাম। এখানে কি আছে বলতো, এই যে ডেল আর ডিটি, ডেল আর ডিটি, তাহলে এই যে ডেল আর ডিটি নিয়ে নিলাম কমন, একটা লিখে নিলাম, আর কি লিখে নিলাম, এটা লিখে নিলাম। দেখো একটু দেখো তাহলে, যে কোনো অপরাগিত সরণ ডেল আর এর জন্য, অপরাগিত সরণ কোন সময় হয়, যদি একটা বস্তু হয়, বস্তু এখানে কি অসংখ্য কণা না, কণা, এই বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি তাহলে এই বস্তু কি এদিক চলে আসবে না, এখানে যে সরণ ঘটবে ডেল আর, এটা কি অপরাগিত সরণ। দেখো যে কোনো অপরাগিত সরণ ডেল আর এর জন্য উপরে সমীকরণ স্বতঃসিদ্ধ হতে হলে সমাকলিত অংশ অবশ্যই শূন্য হতে হবে, তাহলে সমাকলিত অংশ অবশ্যই কি হবে, শূন্য হবে। সমাকলিত অংশ এখানে যদি কি হয়, এগুলা যদি শূন্য হয়, এগুলা যদি কি হয়, শূন্য হয়, তাহলে এটা বাকি থাকে না। দেখো এখানে কি হবে বলতো, এটা আমি নিলাম, এখানে আমি বোঝাই, দেখো এখানে এই মানটা থাকলো না, এইগুলা যদি আমি এদিক নিয়ে আসি তাহলে শূন্য হবে না। দেখো তো এই যে এফ মাইনাস এম আর ভেক্টর, দেখো এখানে আমি এতটুকু রাখলাম, তাহলে এইগুলা না এদিক নিয়ে আসো, এই শূন্য নিচে আসবে না, তাহলে দেখো তো শূন্য বাই এইগুলা সংখ্যা যদি এখানে বসায় তাহলে কি শূন্য হবে না, শূন্যতে হবে। দেখো এই কথাই এখানে বলা হয়েছে, একটু মনোযোগ দাও, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে কি লেখা যায়, এফ সমান সমান এম আর ডবল ডট ভেক্টর সমান সমান শূন্য, তাহলে এফ সমান সমান এম আর ডবল ডট ভেক্টর, এটা তো পাওয়া যায় না, এইটা। দেখো আমরা কি জানি, দেখো আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্র, এফ সমান সমান এম এ। তাহলে এখানে কি এ কি বলতো, এখানে এ হলো ত্বরণ, আর এখানে ত্বরণকে কি লেখা যায়, এই যে আর ডাবল ডট
সমান সমান কি বলতো, এ এর কি সমান, এইগুলা তোমরা দেখো। এটাই কি নিউটনের গতির দ্বিতীয় সূত্র, এটা সমান সমান এম আর ডাবল ডট ভেক্টর, এইটাই হলো আমাদের ইকুয়েশন। আশা করি বুঝতে পেরেছো।